সতর্কবার্তা, ভিডিওটির সাথে কোনো রকম রাজনৈতিক সম্পর্ক নেই। শুধুমাত্র তথ্যের জন্য ভিডিওটি এই চ্যানেলে দেওয়া। ভিডিওটিতে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা হচ্ছে না। ব্যক্তির বক্তব্য নিজস্ব বক্তব্য, এর জন্য চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী নয়। পাকা বাড়ি করে দিয়েছে। এর মধ্যে আগে যা হয়েছে 43 লাখ, এই 3 বছর হয়নি। তাই আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের রাজ্য সরকার থেকে 11 লক্ষ যাদের বাড়ির লিস্ট তৈরি করা হয়েছিল তাদের পাকা বাড়ি করে দেব। তারপরে আস্তে আস্তে মনে রাখবেন, সব মানুষকে দেওয়া তো একসাথে সম্ভব নয়, ফেজ বাই ফেজ হবে। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী নিজের মুখেই বললেন যে আগামী ডিসেম্বর মাসেই আবাস যোজনার 11 লক্ষ বাড়ি করে দেবেন নিজেই। মুখ্যমন্ত্রী স্বয়ং করে দেবেন আপনাদের 11 লক্ষ বাড়ি, এবং এটাও বললেন যে 11 লক্ষ বাড়ি একসঙ্গে করাটা সম্ভব নয়, যার জন্য ফেজ বাই ফেজ আপনাদের 11 লক্ষ বাড়ি করে দেবেন মুখ্যমন্ত্রী নিজেই। আবাস যোজনার যে আপনারা কেন্দ্র সরকারের বঞ্চনার পক্ষ থেকে আপনারা এখনও পর্যন্ত 11 লক্ষ বাড়ির টাকা কোনো উপভোক্তাই পাননি, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করে দিলেন এবং নিজের মুখে বলে দিলেন। আপনারা অবশ্যই শুনতে পেলেন যে মুখ্যমন্ত্রী বললেন 11 লক্ষ বাড়ির টাকা আগামী ডিসেম্বর মাস থেকেই আপনাদের ফেজ বাই ফেজ অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে। অবশ্যই আপনারা নিজেরাই বাড়ি তৈরি করে নিতে পারবেন। এত প্রোগ্রাম করেও 100 দিনের কাজ বন্ধ। অনেক মানুষ আছে বিনা পয়সায় রেশনটা পেলেও তরি তরকারি কিনতে হয় খাবার জন্য, দিনের খরচাটা চালাতে হয়। তারা জব কার্ড হোল্ডার, জব কার্ডের কাজ করে, তাদের জন্য কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা কর্মশ্রী চালু করেছি। এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা বছরে 50 দিন কাজ পাবেনি, আর দরকার হলে 60 দিনও পেতে পারেন। সুতরাং আপনারা চিন্তা করবেন না, ভাববেন না, টাকাটা আমরাই দেব। প্রজেক্টটার নাম হচ্ছে কর্মশ্রী। বলছে বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন, 1 পয়সা দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন তাহলে আমাকে যা বলবেন আমি তাই করব। 18,000 টাকাই 2 বছর 21 থেকে আমরা দিয়েছি, আর 12,000 টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, 1 পয়সাও দেয়নি। 100 দিনের কাজের টাকা দেয়নি। পাকা বাড়ি করে বলছে, সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহু ধরনের প্রকল্প উদ্ঘাটন করেছেন পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, শিল্পসাথী, কর্মসাথী, সবুজ সাথী, সমুদ্র সাথী এবং কন্যাশ্রী, রূপশ্রী, ঠিক এরকম অনেক বহু রকমের প্রকল্প উদ্ঘাটন করেছেন মুখ্যমন্ত্রী, যার পরিপ্রেক্ষিতে আগামী ডিসেম্বর মাসের 11 তারিখে আবাস যোজনার 11 লক্ষ বাড়ির টাকা মুখ্যমন্ত্রী নিজেই দেবেন এবং ফেজ বাই ফেজ এক এক করে দেবেন। একসঙ্গে 11 লক্ষ বাড়ির টাকা দিতে পারবেন না। ইতিমধ্যে কেন্দ্র সরকার 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছিলেন এবং ইতিপূর্বে রাজ্য সরকার 100 দিনের বকেয়া যেই টাকা সেই টাকা মিটিয়ে দিয়েছেন, এবং এর মধ্যে বলা হয়েছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা বছরে 50 থেকে 60 দিন কাজ করতে পারবেন এবং এই টাকাও মুখ্যমন্ত্রী নিজেই দেবেন। আমরা কথা রেখেছি, আগামী দিনও 2026-এর একটু মাঝামাঝি নাগাদ দেখবেন সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। কিছু কিছু জায়গায় অনেক সময় পাইপ ভেঙে দেয়, পাইপ কেটে দেয়, জল জমে যায়, প্রবলেম হয়, তাতে একটু টাইম বেশি লাগে। কিন্তু 2026-এর নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বিশ্বাস রাখি সমস্ত বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল গ্রামে গ্রামে পেয়ে যাবেন। আগে তো লোকে ভাবতেই পারতেন না, এখন আপনাদের এই সব জায়গায় বিদ্যুৎ এসছে। তো বিদ্যুৎ এসছে, আগে সাগরে বিদ্যুৎ ছিল না। এখন একটা গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে কি করে দিয়েছি আমরা, ওই ব্রিজটাও করে দেবো আগামী দিন, যাতে মানুষকে জল পেরিয়ে যেতে না হয়। আপনাদের এখানেও মৃদাঙ্গ ব্রিজ হয়েছে কি হয়নি? বকখালির ওখানেও ব্রিজ করে দেওয়া হয়েছে।